সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলের নতুন ভিডিওতে। আমরা এক্সপ্লেন করতে চলেছি এই বছরের সবচেয়ে বড় ইন্ডিয়ান মুভি, যার নাম হলো কালকি 289880। এই মুভিতে নায়ক হিসেবে দেখা যাবে প্রভাস, কমল হাসান, দীপিকা পাদুকোন, অমিতাভ বচ্চন, দুলকার সালমান, দিশা পাঠানি এবং অ্যাক্টর ভৌমানন্দ। কই বড় বড় নায়ক এই মুভি। তাদের জন্য দেখতে গেলে মুভিটা সত্যি অসাধারণ তৈরি হয়েছে। এই মুভির কাহিনী, ভিএফএক্স, অ্যাকশন সিন অনেক অসাধারণ। আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি এই কালকি মুভি, যাতে আপনারা ঘরে বসে এই পুরো মুভি এনজয় করতে পারেন। কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লেন। কালকি মুভি শুরু হয়ে যা কয়েক হাজার বছর আগে থেকে, যে সময়টা ছিল মহাভারতের ভিতরে আমরা দেখতে পাই যে পাণ্ডবের সৈনিক কৌরব সৈনিকের হারিয়ে দিয়েছে। এই কারণে অশ্বত্থামাকে বাদে সকলেই মারা যায় এবং এই সময় আমরা দেখি মধ্যে অশ্বত্থামা যখন দেখে যে পাণ্ডব তাদের সকল দুস্থকে কৌরবের সাথে সাথে পাণ্ডবে মিলে তার পিতা দ্রোণাচার্যকে মেরে ফেলেছে, এই সবকিছু অশ্বত্থামা দেখে তার অনেক রাগ হয়। তাই সে ব্রহ্মাস্ত্রকে নিয়ে আসে। এই সময় অর্জুনের ছেলে মন্ডয়ী বউয়ের প্রেগনেন্ট হয়ে থাকে। এই কারণে অশ্বত্থামা সিধা ব্রহ্মাস্ত্র দিয়ে আক্রমণ করে। এরপরে মন্ডয়ী বউয়ের পেটে যে বাচ্চা হয় সেই ব্রহ্মাস্ত্রের আক্রমণে মারা যায়। এই বিষয়টি ভগবান শ্রীকৃষ্ণ দেখে সে অনেক রাগ করে। প্রথমত তার সাথ দেয়, কিন্তু পরে সে তাকে অভিশাপ দেয় যে সে না চাইতেও বেঁচে থাকতে হবে। অভিশাপ পাওয়ার পর সে ভাবে যে সে অনেক বড় ভুল করে ফেলেছে, তাই সে কৃষ্ণের কাছে ক্ষমা চায় যাতে তার অভিশাপ তার উপর থেকে তুলে নেয়। এই কথা শুনে কৃষ্ণই তাকে সুযোগ দেয় যে ভবিষ্যৎ যে যুগ আসবে সেটা হলো ভয়ানক যুগ, যার মধ্যে এক কালী হবে যে কিনা প্রচুর পাওয়ারফুল হবে। সে দুনিয়াকে ধ্বংস করে রাখবে। তাকে মারার জন্য কৃষ্ণ জন্ম নিবে কালকি নামে। ভিতরে আরো কালকি যে মায়ের গর্ভে জন্ম নিবে, কালকির জন্ম যাতে না হয় তাকে বাধা দিবে। সে সময় আশ্রয় আমাকে সাহায্য করতে হবে যাতে তার জন্ম হয়। এই সকল সিনের মাধ্যমে কেটে যায় ৬০০০ বছর। কাহিনী আসে বর্তমানে। আমরা দেখতে পাই যে মহাভারতের শেষ হওয়ার পরেই ভয়ানক যুগের শুরু হয়ে যায়। কালী যুগের মধ্যে যারা জন্ম নিয়েছে তারা অনেকেই উন্নত প্রযুক্তি তৈরি করে ফেলে। কালী যুগের লোকেরা মধ্যে অনেক হিংসা বিদ্বেষ থাকে, যার কারণে তারা নিজেরার মধ্যেই ঝগড়া করতে থাকে। তারা নিজেরাই শুধু মারা যায়, সাথে সাথে পুরো পৃথিবী ধ্বংস করে ফেলে। আমরা বর্তমান সময় দেখতে পাই যে পুরো পৃথিবী ধ্বংস হয়ে গেছে। পুরো পৃথিবীতে এমন একটি শহর যা বেঁচে থাকার জন্য উপযোগী। এই শহরের নাম হলো কাশী, যা ইন্ডিয়ার মধ্যে অবস্থিত। আমরা আরো জানতে পারি যে কাশী পৃথিবীর প্রথম শহর যা মানব সভ্যতার শুরু হয়। কাশী শহর ছাড়া আরেকটি শহর আছে বেঁচে থাকার জন্য উপযোগী, আর ওই শহর নাম হলো সাম্বালা। আর হ্যাঁ, মুভির ভিতর কম লোকই জানতো সাম্বালা শহর কোথায়, শুধু কিছু স্পেশাল লোকই জানতো সাম্বালা শহর কোথায়। কিছু লোক বিশ্বাস করতো যে সাম্বালা নামে এক শহর আছে যা হিমালয়ের ভিতরে অবস্থিত। এবার কাশী শহরের ভিতরে আমরা দেখি যে কাশীর ভিতরে অনেক লোক, এদের মধ্যে কিছু লোক ধনী আর বাকি সবই গরিব ছিল। তাদের জীবন যাত্রা অনেক কষ্টকর ছিল। কাশী শহরের মধ্যে এমন একটা কমপ্লেক্স আছে, যে জায়গায় মধ্যে এমন একটা কমপ্লেক্স নামে এক জায়গা হয়। কমপ্লেক্স নামে এই ভবনটা অনেক বড় হয়। এটার ভিতরে খাবার, পরিষ্কার পানি, পরিষ্কার আবহাওয়া, গাছপালা, জঙ্গল, নদ নদীর মধ্যে দিয়ে পানি, পরিষ্কার সবকিছুর মধ্য দিয়ে এটার ভিতরে খাবার, পানি, পরিষ্কার পানি, নদ, পরে পুকুর, জঙ্গলের মধ্যে দিয়ে দেখানো হয়। এখানে যারা বড়লোক তারাই থাকতে পারতো। এই পুরো কমপ্লেক্সে যে কন্ট্রোল করে তাকে বলা হয় সুপ্রিম। পুরা নাম যদি বলি, সুপ্রিমিয়াস কিং। শুধু কমপ্লেক্স কে না, সে অনেক কিছু কন্ট্রোল করার জন্য তার কাছে আর্মি আছে। তার কাছে আর্মিকে কন্ট্রোল করার জন্য কমান্ডার তৈরি করে রেখেছে। কমান্ডারের আদেশে আর্মি কাজ করে। এই সবের মধ্যে আমরা আরো জানতে পারি যে পুরো কাশী শহরের মধ্যে কোথাও ডলার বা টাকা চলে না, যা চলে তাকে বলা হয় ইউনিট। আর এই ইউনিট টাকার বরাবর হয়। যারা এই কমপ্লেক্সের ভিতরে থাকতে চায় তাদেরকে দিতে হবে 1 মিলিয়ন ইউনিট। 1 মিলিয়ন ইউনিট সমান হলো 10 লাখ ইউনিট। এত ইউনিট কোনো গরিব লোকের কাছেই নেই। এই কারণে সবাইকে কমপ্লেক্সের বাইরে থাকতে হয়। তারা সকলেই স্বপ্ন দেখে যে তারা কমপ্লেক্সের ভিতরে থাকবে। এবার এন্ট্রি হয় আমাদের মুভির মেইন হিরো প্রভাস। মুভির ভেতর তার নাম থাকে বেরোয়া। বেরোয়া এন্ট্রির সাথে আমরা জানতে পারি যে সে কাশী শহরের ভিতরে থাকে। বেরোয়া কোনো পরিবার নেই, নাই কোনো ভাই
নেই কোনো বাবা মা, সে একদম একা। বেরোয়া একজন ভালো যোদ্ধা, সে লড়াই করার জন্য অনেক তরিকা জানতো। আরো দেখতে পাই যে বেরোয়া একজন ভালো মানুষ। বেরোয়ার স্বপ্ন ছিল যে কমপ্লেক্সের ভিতরে তার বাকি জীবনটা কাটাবে। কমপ্লেক্সের ভিতরে যাওয়ার জন্য যে 1 লক্ষ ইউনিট লাগে সেটা তার কাছে ছিল না, তাই সে অন্যের কাছ থেকে ইউনিট ধার নিতে থাকে। সময় মতো কারো ইউনিট সে দেয় না। একদিন দেখে যে কাশির ভেতরে একজন স্পাই ঢুকে যায়, যে তাকে ধরার জন্য অনেক গুন্ডা পিছনে লেগে যায়। আসলে কাম্বালা থেকে যে লোক কাশি শহরে আসে তাকে স্পাই বলা হয়। তাকে ধরে দিতে পারলে কমপ্লেক্সের কমান্ডার তাকে বড় নাম দিয়ে থাকে। তাই বেরোয়া স্পাইকে দেখে সে গুন্ডার সাথে মারামারি করে স্পাইকে তার সাথে নিয়ে যায়। আসলে স্পাই একজন সাধারণ লোক যে কিনা কমপ্লেক্সের দেখার জন্য এসেছে। বেরোয়ার প্রয়োজন ছিল ইউনিট, তাই স্পাইয়ের কথা সে মানে না, তাই তাকে ঘরে বন্দি করে দেয়। কিছু সময় বাদে আমরা দেখতে পাই ডিশ পাটানি, যার নাম হয় রক্সি। মুভির ভিতরে বেরোয়ার গার্লফ্রেন্ড হয় রক্সি। রক্সি যখন বেরোয়ার সাথে দেখা হয়, তখন কিছু সময় বাদে আমরা দেখতে পাই ডিশ পাটানি, যার নাম হয় মুভিতে হয় রক্সি। মুভি ভিতরে রক্সি সাধারণত বেরোয়ার গার্লফ্রেন্ড হয়ে থাকে। রক্সি যখন বেরোয়ার সাথে দেখা হয়, তখন আমরা জানতে পারি যে রক্সির কাছ থেকে ইউনিট ধার নিয়েছে বেরোয়া। রক্সি বেরোয়াকে বলে যে কমপ্লেক্সের ভিতরে তার জব লেগেছে, তার কাজ হলো পরিষ্কার করা। বেরোয়া রক্সিকে বলে একদিনের জন্য যাতে বেরোয়াকে তার সাথে নিয়ে যায়। রক্সি রাজি হয়ে যায়। কমপ্লেক্সের ভিতরে ঢুকে বেরোয়া দেখে যে ভিতরের দিকে কমপ্লেক্স অনেক সুন্দর। এইসব দেখে বেরোয়া পাগল হয়ে যায়, রক্সির সাথে নিয়ে কমপ্লেক্সের ভিতরে মজা নিতে থাকে। কিছু সময় বাদে সোলজারের হাতে ধরা পড়ে যায়, তাকে কমপ্লেক্সের বাইরে বের করে দেয়। বেরোয়া মন করতে থাকে যে কমপ্লেক্সের ভিতরে যাওয়ার জন্য, তাই সে সিদ্ধান্ত নেই যে সে কমপ্লেক্সের ভিতরে তার বাকিটা জীবন কাটাবে। এবার সিন শিফট হয়ে কমপ্লেক্সের ভিতরে নিয়ে যায়। সেখানে ছিল একটা ল্যাব, সেখানে অনেক মেয়েদের দেখা যায়, আর ছিল অনেক সায়েন্টিস্ট যারা মেয়েদের উপর রিসার্চ করতেছে। কিছু সময় বাদে কমপ্লেক্সের সুপ্রিম দেখি, যার সুপ্রিম ইয়াস্কিন। এরপরই আমরা জানতে পারি সেই কালী। আসলে সুপ্রিম ইয়াস্কিন অনেক অসুস্থ, তার শরীর হালকা হয়ে গেছে, তার পাওয়ার চলে গেছে, সে অনেক দুর্বল হয়ে গেছে। আসলে এই অ্যাক্টরের নাম হলো কমল হাসান। কালী তার শক্তি আবার নিয়ে আসতে চায়। কালী নারীদের অনেক ঘৃণা করত। কালী মনে করতো যে নারীরা পৃথিবীকে ধ্বংস করতেছে এবং 6000 বছর ধরে নারীরা ধ্বংস করে আসতেছে, তাই নারী বেঁচে থাকার কোনো অধিকার নেই। এবার কালীকে ঠিক করার জন্য প্রয়োজন হলো একটি সিরামের, যা একজন প্রেগনেন্ট নারীর পেট থেকে বের করা সম্ভব, যার পেটে শিশু আছে। তাই সে এক ল্যাব বানিয়ে রেখেছে, তার মধ্যে অনেক সায়েন্টিস্ট রেখেছে। কালী তার সোলজার দিয়ে মেয়েদের ধরিয়ে নিয়ে আসে এবং একটা বিশেষ প্রক্রিয়া তাদেরকে প্রেগনেন্ট করে থাকে। এই সকল মেয়েদের মধ্যে কিছু মেয়ে প্রেগনেন্ট হয়ে থাকে, আর বা যারা না হয় তাদেরকে ল্যাবে গোলাম বানিয়ে যারা প্রেগনেন্ট তাদেরকে সেবার কাজে নিয়োজিত লাগে। কালীকে যে সিরাপ প্রয়োজন ছিল, সে সিরাম প্রেগনেন্ট মহিলাদের পেট থেকে বের করা সম্ভব, যা কিনা 4 মাস ধরে প্রেগনেন্ট হবে। কিন্তু সকল মেয়েরা 90 থেকে 91 দিন পরেই মারা যায়। কিন্তু কালী এই এক্সপেরিয়েন্স চালিয়ে যায়, নৃশংস ভাবে মেয়েদের ধরে নিয়ে এসে এই এক্সপেরিয়েন্স চালিয়ে যায়। এইদিকে আমরা দেখি যে দীপিকা পাদুকোন, যে এই সকল মেয়েদের মধ্যে একজন। আর হ্যাঁ, দীপিকা প্রেগনেন্ট কারণেও সে প্রেগনেন্ট হতে পারেনি, তাই সে এক গোলামের মতনই কাজ করে, সে সব প্রেগনেন্ট মহিলাদের সাহায্য করে। আমরা আরো জানতে পারি যে যখন সে ছোট ছিল, তার পরিবার কমপ্লেক্সের ভিতরে রেখে যায়, তার নাম দেওয়া হয় সাম এটি। আমরা কিছুদিন পরেই জানতে পারি সাম এটি প্রেগনেন্ট। তার প্রেগনেন্ট সময় 5 মাস, তার প্রেগনেন্ট সময় ছিল 5 মাস। দীপিকা এই কথা সবার চাইতে লুকিয়ে রাখে। দীপিকা এই কথা একজন সোলজার জেনে যায়, সে এই কথা কমপ্লেক্সের কমান্ডারকে জানিয়ে দেয়। লেবে তাকে নিয়ে যায়, বড় একটা মেশিনের মধ্যে ফেলে দেয়। তার পেট থেকে সিরাম তোলার জন্য চেষ্টা করতে থাকে। একটু সিরাম তুলতেই মেশিন বন্ধ হয়ে যায়, আস্তে আস্তে করে আলো চলে যায়, পাওয়ার সাপ্লাই অফ হয়ে যায়। একটু দূরে একটা লাইট হয়, যার কাছে আশ্রয় থামা হয়। সে ঘুমানোর অবস্থায় থাকে। তারপর সে তার চোখ খুলে, সে বুঝতে পারে যে কালকে জন্ম নিবে, তাই তাকে সংকেত দেয় যে তার জন্মের সময় যাতে বাধা না আসে। তাই আশ্রয় থামা সে নারীকে খুঁজতে শুরু করে যে কালকির জন্ম দিবে। কিছু সময় বাদে আমরা জানতে পারি যে কালকিকে জন্ম দিবে দীপিকা বা সাম এটি।
এরপর দেখি কমপ্লেক্সের ভিতরে যে মেশিনের দীপিকা ছিল এর ভিতরে তার এক বন্ধু প্রেগনেন্ট অবস্থায় ছিল, তাকেও এক্সপিরিয়েন্সের। এরপরে দেখি কমপ্লেক্সের ভিতরে যে মেশিনের দীপিকা ছিল এর ভিতরে তার এক বন্ধু চলে আসে, সে দীপিকাকে মেশিন থেকে বের করে ফেলে। দীপিকাকে তার বন্ধু বলে সে সাম্বালা শহর একজন স্পাই, সে কমপ্লেক্সের সকল তথ্য জোগাচ্ছে যাতে সে সাম্বালা শহরে পাঠাতে পারে। নিচে আনার পর গেটের পাশে নিয়ে আসে, সে বলে এই কমপ্লেক্স একটা সিক্রেট গেট যার মধ্যে দীপিকাকে বাহিরে নিতে পারে। সে তা আরো বলে তার সঙ্গে আরো কয়েকজনকে সে ডেকে নিয়েছে যাতে দীপিকাকে সাম্বালা শহরে নিয়ে যেতে পারে। দীপিকা তাকে জিজ্ঞেস করে কেন এসব করতেছো? সে বলে সাম্বালা এক পবিত্র শহর, তারা বিশ্বাস করে যে এক নারী যে কিনা ভগবান শ্রীকৃষ্ণ জন্ম দিবে সে সকল লোকের ভালো করবে। তাই আমাদের সাম্বালা শহরের মানুষ খুঁজতেছে, আমরা মনে হয় তুমি সেই নারী যে কালকিকে জন্ম দিবে, তাই আমাদের কর্তব্য তোমাকে বাঁচানো। সে বলে দীপিকাকে বাইরে চলে যেতে সে সেখানে দাঁড়িয়ে থাকে যাতে সোলজাররা না আসে। দীপিকা বাইরে এসে দেখতে পায় বাইরে সাম্বালার 3 এজেন্ট দাঁড়িয়ে আছে, তারা একটি গাড়িতে করে তাড়াতাড়ি সাম্বালার উদ্দেশ্যে রওনা দেয়। সোলজাররা জেনে যায় যে সামিটি চলে গেছে, তাই সকল সোলজার তার পিছনে পাঠিয়ে দেয়। পুরো শহরে এই ঘোষণা দেয় যে যেই সাম এটিকে ধরে এনে দিবে তাকে 5 মিলিয়ন ইউনিট দেওয়া হবে। এই অফার বেরোয়া দেখতে পাই, সে সামেটিকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। সাম্বলা 3 লোক সামেটির পরিবর্তে দীপিকার নাম দেয় সুমতি। কিছু সময় বাদে কমপ্লেক্সের সোলজাররা তাদেরকে খুঁজে বের করে ফেলে, তাদের উপর আক্রমণ করা শুরু করে দেয় সুমতিকে নেওয়ার জন্য। এখানে এন্ট্রি হয় আশ্রত হামার, সে সকল সোলজারকে মেরে সুমতিকে বাঁচিয়ে নেয় এবং সুমতিকে সে বলে সে তাকে হেফাজত করবে। কিছু সময় বাদে এখানে বেরোয়া এসে পড়ে সুমতিকে নিয়ে যাওয়ার জন্য। বেরোয়া আশ্রত হামাকে মাঝে ফাইট শুরু হয়ে থাকে, বেরোয়া হারিয়ে সুমতিকে নিয়ে সাম্বালা চলে যায় আশ্রত হামা। কিছু সময় বাদে সোলজাররা সেই জায়গায় চলে আসে, যে জায়গায় ফাইট শুরু হয়েছিল। সোলজাররা এসে দেখে তাদের সৈনিক সকলেই অক্ষত অবস্থায় পড়ে রয়েছে, বেরোয়া সেখানে পড়ে রয়েছে। বেরোয়াকে সোলজাররা গ্রেফতার করার হুকুম দেয়। সোলজারদেরকে বেরোয়া বলে তাদেরকে আমি কথা বলতে শুনেছি তারা সাম্বালা শহরের দিকে রওনা দিবে, আমাকে একটা সুযোগ দেন, আমি সাম্বালা শহর থেকে সুমতিকে নিয়ে আসবো। তার কথা শুনে সোলজাররা তাকে সময় দেয়, তার কথা শুনে সোলজাররা একটা সুযোগ দেয়।